একটা ছোট্ট গ্রামে থাকত শুভ নামে এক গরিব ছেলে। তার বাবা অনেক দিন আগেই মারা গেছে। মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতো। শুভ, আজ একটু আগে বাড়ি ফিরে আয় বাবা। আমার শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে মা, আমি আজ বেশি দূরে যাব না। শুভ প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করত। সেদিনও সে কাঠ কাটতে গিয়ে হঠাৎ মাটির নিচে একটা পুরনো বাক্স দেখতে পেল। এটা আবার কি? ভেতরে কিছু আছে মনে হচ্ছে। বাক্সটা খুলতেই শুভ অবাক হয়ে গেল। ভিতরে অনেক স্বর্ণ মুদ্রা আর গয়না। এই টাকাগুলো নিয়ে নিলে আমাদের আর কষ্ট থাকবে না, কিন্তু এটা তো আমার না। শুভ অনেকক্ষণ চিন্তা করল। তার মায়ের কথা মনে পড়ল, অন্যের জিনিস কখনো নিজের করিস না। না, আমি এটা গ্রামের প্রধানকে দিয়ে দেব। শুভ বাক্সটা নিয়ে গ্রামের প্রধানের কাছে গেল। কাকু, আমি জঙ্গলে এটা পেয়েছি, হয়তো কারো হারানো জিনিস। তুই এত বড় ধন পেয়ে নিজে রাখলি না কেন? আমি গরিব, কিন্তু চোর না। গ্রামের প্রধান খুব খুশি হলেন। তুই সত্যি অসাধারণ ছেলে। আমি এই খবর পুরো গ্রামে জানাবো। কিছুদিন পর জানা গেল ওই ধন এক ধনী ব্যবসায়ীর হারানো সম্পদ। কে আমার ধন ফিরিয়ে দিয়েছে? এই ছেলেটা শুভ। বাবা, তুমি আমার সব ফিরিয়ে দিলে। আমি তোমাকে কিভাবে ধন্যবাদ দেব? আমি শুধু আমার কর্তব্য করেছি। ব্যবসায়ী খুব খুশি হয়ে শুভকে কিছু টাকা দিলেন আর তার পড়াশোনার দায়িত্ব নিলেন। আজ থেকে তোমার পড়াশোনা, তোমার ভবিষ্যৎ সব আমার দায়িত্ব। ধন্যবাদ কাকু, আমি বড় হয়ে ভালো মানুষ হব। বছর কয়েক পরে শুভ একজন বড় অফিসার হয়ে গ্রামে ফিরে এলো। দেখো, সেই গরিব ছেলেটা আজ কত বড় হয়েছে। সততা হয়তো প্রথমে কষ্ট দেয়, কিন্তু শেষে সেটাই জীবনের সবচেয়ে বড় সফলতা এনে দেয়। তো বন্ধুরা, এ থেকে আমরা কি শিখলাম? অন্যের জিনিসে লোভ না করে সততার পথেই চলা উচিত।